প্রচন্ড দাবদাহের মধ্যেও রাজারহাটে তৃণমূলের সভায় জনপ্লাবন। মুখে না বললেও প্রচন্ড দাবদাহ নিয়ে কিছুটা চিন্তায় ছিলেন রাজারহাট তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, কিন্তু সব আশঙ্কাকে ছাপিয়ে রাজারহাটের সভা সফল করে দিল তৃণমূল কর্মীরা। কর্মী সভা রূপান্তরিত হলো জনসভায়। গতকাল রাজারহাটে বিষ্ণুপুর মাঠে কর্মী সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। গরমকে উপেক্ষা করে হাজার হাজার কর্মী এই সভায় উপস্থিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী, বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী সুজিত বোস, রথীন ঘোষ, বিধায়ক তাপস চ্যাটার্জি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কর, অচিন্ত মণ্ডল, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন সহ রাজারহাট নিউটাউন বিধানসভার সমস্ত নেতৃত্ব। সুব্রত বক্সী সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে কর্মীদের একসঙ্গে লড়াই করার আহ্বান জানান। তিনি বলেন, এই লড়াই দেশ বাঁচানোর লড়াই। মান অভিমান থাকতেই পারে, কিন্তু মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে দলের প্রতীক জোড়া ফুলকে আরও শক্তিশালী করার আহ্বান রইল। বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন, জনপ্লাবনী রায় দিয়ে দিয়েছে, লোকসভায় কাকলি ঘোষ দস্তিদার জিতবে এবং রাজারহাট নিউটাউন বিধানসভা সব থেকে বেশি ভোটে লিড দেবে। গরমকে মাথায় রেখে সভায় জল এবং পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করা হয়। গরমের এত আশঙ্কাকে উপেক্ষা করে সাধারণ মানুষের সভায় যোগ দেওয়াকে উৎসাহের চোখেই দেখছেন রাজারহাট নিউটাউন বিধানসভা তৃণমূল কংগ্রেস। আমাদের দলের সভাপতি সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন, তিনি মমতা ব্যানার্জির নিষ্ঠা এবং এটা তুলে ধরেছেন, এবং তার সাথে সাথে এই নির্বাচনটা আমরা সকলে ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের দলের প্রার্থীকে জেতাবার জন্য সব ধরনের প্রচেষ্টা আমরা চালাবো এবং আমরা সকলে ঐক্যবদ্ধ। আজকে এখানে তাপস চ্যাটার্জি এই সংসদীয় চেয়ারম্যান, তিনি সভা ডেকেছিলেন, প্রবীর কর, আমাদের অচিন্ত, এরা সবাই ছিল গ্রাম থেকে শুরু করে। আমার মনে হয় যে বক্সিদা আপনি যেটা বলে গেলেন, এটা আমাদের পক্ষে আরও বেশি কর্মীকে উজ্জীবিত করবার জন্য তিনি চেষ্টা করে। সেটা তো হবেই, ভারতবর্ষে বিজেপি দক্ষিণ ভারতে সিট পাবে না, বিজেপি এবারে 200 পার হবে না। এবং ভারতবর্ষে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গে আমাদের অ্যালায়েন্স হয়নি, কিন্তু ইন্ডিয়ান অ্যালায়েন্স হয়। আফটার ইলেকশন আমাদের মধ্যে ইলেকট্রাল অ্যালায়েন্স হয়নি, কিন্তু আমাদের সরকার তৈরি করা অ্যালায়েন্স হয়। ইলেকট্রাল অ্যালায়েন্স নানা কারণে হয় না, নানা আঞ্চলিক দলগুলো থাকে, কিন্তু আফটার দ্য ইলেকশন ইজ ওভার তখন কিন্তু আমাদের বিজেপি বিরোধী বিষয় নিতে হবে। অতীতেও যখন সরকার হয়েছে তখন এরমভাবেই হয়েছে যে কোনো সরকারকে পর্যালোচনা করুন, যারা সে সময় পড়েছে জোট সরকার হয়েছে। ন্যাচারালি আমরা গভর্নমেন্ট তৈরি করবো, বিজেপি বিরোধী সরকার। বিজেপির আমরা মানুষকে বলছি এটা শেষ ভোট কিনা, এটা তিনি বলেছেন এক মানুষ একটাই প্রধানমন্ত্রী, এখন রাষ্ট্রপতি থাকবেন, একটাই ভোট, মানে অন্য কোনো ভোট হওয়ার দরকার নেই, একটা ভোটই হবে। ভারতবর্ষে এত বড় দেশ, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের যে সংবিধান কাঠামো, তার সেই পরিকাঠামোকে ভেঙে দিয়েছে। পরিকাঠামো ভাঙা মানে গণতন্ত্রের ভিতটাকে ভেঙে দেয়। তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম। হিটলারের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি সুতরাং সেই লড়াই আমাদের চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুটো ফেজের লড়াই হয়েছে, দুটো ফেজে আমরা এগিয়ে আছি। দিন যত যাবে আমরা এগোবো। নিউ টাউন বিধানসভা আমরা একদম প্রথম থেকে 1 থেকে 11 আমাদের যতগুলো অঞ্চল কমিটি যত আছে সবাই সেরা ব্যাট, কে কাকে দেখবে বিষয় না, সবাইকে ব্যাট করতে হবে না। এমন ব্যাট সব জায়গা থেকে করবে যেখান থেকে লড়াইটা সাম্প্রদায়িক শক্তির আমাদের সম্পর্ক আইএসএফ পুরী শেষ হয়ে গেছে। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিকে দাঁড়ায়, ওর দম বোঝা গেছে, ওর বিষয়টা বোঝা গেছে। বিজেপির ভিতরে সেটা নেই। পঞ্চায়েতের নানা কারণে পঞ্চায়েতের আঞ্চলিক ইস্যুতে কিছু মতবিরোধ থাকে, স্থানীয় ইস্যুতে কিছু মতবিরোধ থাকে, দেখবেন তো ভোট তো হবে। প্রধানমন্ত্রী বলছেন এখন তো শুধু নাকি হয়েছে পরে নাকি ফ্রি হবে। আমি বলছি দেখবেন আস্তে 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 আইএসএফ বলে, আইএসএফের একটুখানি দল, তার মধ্যেই সিপিএমের সঙ্গে জোট চলে গেছে। ওদের কোনো ভিত্তি আছে? আমরা শুধু মুসলিম মানুষকে যারা বিভ্রান্ত করবো, কিসের ভিত্তিতে আমি বলবো? 2-4টে আসনের বিষয়, কিছু ভোট কাটুয়াদের বিষয়টা করবো। আমরা সংখ্যালঘু মানুষের প্রতি আমার আস্থা বিশ্বাস এইটুকু, পঞ্চায়েতের ভোট এক নিরিখে হয়, আর এই ভোট এক নিরিখে। সেই নিরিখে সাম্প্রদায়িকতাকে রাখার জন্য লড়াই। যারা দাঁড়িয়ে বলছেন যে মুসলিমদের উদ্দেশ্যে বলছেন যে এবার নাকি বিজেপি সরকার না আসলে অন্যরা সরকার হলে নাকি হিন্দুদের সম্পত্তি নাকি মুসলিমরা কেড়ে নেবে। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আইএসএফের যিনি প্রধান, তিনি তো একদিন অনশন করেন না, উনি তো একদিন বিষয়টাকে রাখেননি, মুখে মুখে প্রেম করেন না। আমরা মনে করি হিন্দু মুসলমান সম্প্রীতির প্রেম মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে। লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার সময় তিনি বলেন না মুসলিম মেয়েদের দেন, হিন্দু মেয়েদের দেন, সম্মান রমণী তিনি তিনি দেন। আমাদের লড়াই সম্প্রীতির পক্ষে, আমাদের লড়াই ঐক্যের পক্ষে। আমরা মনে করি সম্প্রীতির পক্ষে লড়াই করবেন। আমাদের রাজ্য 2020 প্রমাণ করেছে সংখ্যালঘু মানুষ আমাদের সঙ্গে।
এসব তাস খেলে লাভ হবে না। শেষ করা সফল হয়েছে, আপনারা মিডিয়া পার্সন আপনারা দেখেছেন। 43 ডিগ্রি এই গরমকে উপেক্ষা করে হাজার হাজার কর্মীরা রাজারহাট নিউ টাউন বিভিন্ন প্রান্ত থেকে এই এত বড় মাঠ উপচে দিয়েছিল, তিল ধারণের জায়গা ছিল না। শেষে প্রচুর মানুষ যারা রাস্তায় মাঠে ঢুকতে পারেনি তারা আশেপাশের বাগানগুলোতে তারা বিশ্রাম নিয়েছিল, তারা মাইকের আওয়াজটা শুনেছে। অর্থাৎ আজকে এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়ে গেছে রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে শুধু তৃণমূল কংগ্রেসই আছে, আর অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। কিছু ঝান্ডা, ব্যানার আর ওই দেওয়ালে নাম লেখা ছাড়া। আমার পরম সৌভাগ্য উনি আমাকে করেছেন আর কি, সংবর্ধনা জানিয়েছেন। আর সমস্ত কর্মীদের সহায়তায় এত বড় একটা কর্মী সভা আমরা করতে পেরেছি। আমাদের অঞ্চলের সমস্ত কর্মীরা খুব সহযোগিতা করেছে এবং কর্মী সভা তো বড় অপেক্ষা রাখে না, হাজার হাজার কর্মী সমস্ত 11টা ওয়ার্ড থেকে এবং 5টা অঞ্চল থেকে হাজার হাজার কর্মীরা আমাদের এই কর্মী সভায় যোগ দিয়েছে। প্রত্যেক কর্মীকে আমি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর এখানে তো আর কিছু বলার অপেক্ষা